चंद्रकोना में विपक्षी दल नेता शुभेंदु अधिकारी के काफिले पर हमले के विरोध में फरक्का बैराज। मुर्शिदाबाद के फरक्का बैराज गांधी घाट पर बीजेपी कार्यकर्ताओं ने विरोध प्रदर्शन किया। हाथों में पार्टी ध्वज थामे प्रदर्शनकारियों ने राज्य सरकार के खिलाफ नारे लगाए। बीजेपी का आरोप है कि शुभेंदु अधिकारी के काफिले पर सुनियोजित हमला किया गया। घटना की निष्पक्ष जांच और दोषियों की तत्काल गिरफ्तारी की मांग की। बीजेपी नेतृत्व ने इसका ऐलान किया। प्रदर्शन में बीजेपी नेता अमर चक्रवर्ती, वैष्णो नगर इलाका के पूर्व विधायक, स्वाधीन सरकार समेत अन्य बीजेपी कार्यकर्ता मौजूद थे। जिला मुर्शिदाबाद, पश्चिम बंगाल के फरक्का से सुभाष मंडल की रिपोर्ट। আপনারা নিশ্চয়ই জানেন এবং সবাই অবগত আছেন যে গতকাল বেলা রাত ৮টার সময় মমতা আমাদের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ওপরে আজকে এই টিএমসির দলদাস যারা গুন্ডা আছে তারা আজকে নির্মমভাবে অত্যাচার করে এবং গাড়িতে বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টাও করে। সেই জন্য আজকে সেইটাকে প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা এখানে জমায়েত হয়েছি এবং প্রতিবাদ করছি। এটা তো 100 বার, কারণ উনি বুঝে গেছেন যে 2026 পশ্চিমবাংলার জনগণ আর মমতা ব্যানার্জি সরকারকে চাইছে না। কারণ ওনারা দেখেছেন দীর্ঘদিন ধরে এই 14 বছর 15 বছর অতিবাহিত হতে চললো, তাতে মমতা ব্যানার্জির যে পরিষেবা, আপনার সিপিএম যে 35 বছরের যে পরিষেবা দিয়েছে তার থেকেও আরও বাজে পরিস্থিতি এবং উনার বিজয় ঘণ্টা বেজে গেছে বলে উনার মানসিক বিকৃতি হয়েছে এবং মানসিক বিকৃতি করার দরুন উনি বিভিন্ন রকমভাবে আক্রমণ ছাড়ানি যে তৃণমূল সরকার কিভাবে ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে। আজকে আমরা ফারাক্কার গান্ধীঘাটে সম্মিলিত হয়েছি একটা বিক্ষোভ দেখাবার জন্য। আপনারা অবশ্যই জানেন যে গতকালকে কিভাবে আমাদের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর উপরে তৃণমূলী গুন্ডারা আক্রমণ চালিয়েছে এবং থানায় এফআইআর করতে গেলে থানা সেটাকে নিতে অস্বীকার করেছে। এমন একটা অবস্থা তৈরি হয়েছে, একটা নৈরাজ্যকর অবস্থা পশ্চিমবাংলার উপরে তৈরি হয়েছে। তার নায়িকা হচ্ছে মমতা ব্যানার্জি। আপনারা দেখেছেন যে সিবিআই কয়লা কেলেঙ্কারির ব্যাপারে যখন প্রতীক জৈনের বাড়িতে যখন তল্লাশি চালাচ্ছিলেন এবং সেখানে বহু নথি ছিল এবং সেই নথি যাতে বাইরে প্রকাশ্যে না আসে, সেখানে মমতা ব্যানার্জি স্বয়ং সেই ফাইলগুলোকে ছিনতাই করেছেন এবং পুলিশের সহযোগিতায় অনেক প্রয়োজনীয় কাগজপত্র যেখানে কয়লা চুরির বিভিন্ন তথ্য ছিল সেটাকে লোপাট করেছেন। এটা কয়লা চোরের সরকার, এই সরকারের বিসর্জন চাই। তাই আমরা